হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আপনার নামটা কি বলছেন? ভাই আমার নাম 26। ও না, আমার এখানে ধ্রুপদী ধ্রুব আসছে না। ধ্রুব। হ্যাঁ। আচ্ছা মানে যাই হোক মানে এই যে আপনার তো বললামই সব মোটামুটি প্রিন্টের কিনছি হয়তো আপনার এই যে সেপ্টেম্বরের 9 তারিখে কেনা হয়েছিল, হ্যাঁ। মানে বেশি দিন হয় না মানে অল্প বয়স। তো আমি ওই প্রিন্ট করছি তো অতিরিক্ত বন্ধু বান্ধবের মানে প্রতিদিনই মোটামুটি অনেক পেজ, প্রায় 10-12 পেজ 15 পেজ এরকম করে প্রিন্ট করা হয়েছে। তো যেহেতু কার্ডটি শেষ হয়ে গেছে, দুইটাই কালি শেষ। হুম। কালি শেষ হওয়ার পরে মানে আপনার ভিডিও দেখার পরে আমি আপনার ভিডিও অনুযায়ী আপনার ওই যে ট্যাঙ্ক সিস্টেম করছিলাম, তাও আপনার কাছে জিজ্ঞেস করছিলাম যে ভাই কিরকম করলে ভালো হবে বা এগুলো। তো ট্যাঙ্ক সিস্টেম করার পরে তারপর প্রথম যখন ফিটিং করলাম, ফিটিং করার পরে প্রিন্ট হইলো, কালোটা ঠিকঠাক মতোই প্রিন্ট হইলো। তারপর আপনার ওই কালারটা একটু মানে অস্পষ্ট অস্পষ্ট আসছে, মোটামুটি অস্পষ্ট আসছে। হুম। পরে ক্লিয়ার খোলার পরে আপনার হেডটা একটু ক্লিন করলাম, হেড ক্লিন করার পরে পরে আবার লাগাইলাম, লাগানোর পরে দেখা যায় যে পরে কালার কাটি পাচ্ছে না, মানে শো করে না হুম। কালার কাটি। পরে আপনার ওই যে রিস্টার্ট বাটন আছে না, পাওয়ার বাটন প্লাস ক্রস, হ্যাঁ। ওইটা দিলাম। ওইটা দেওয়ার পরে তারপরেও পাচ্ছে না, না পাওয়ায় মানে তারপর পরবর্তীতে আবার দেখি আপনার ইটাও পাচ্ছে না, ওই ব্ল্যাকটাও পাচ্ছে না। পরে ওই ল্যাপটপেও মানে শো করে না, আপনার ওই যে টাইটিস শো করে না, ক্রস আছে প্রিন্ট হয় না, প্রিন্টও হয় না। পরে মানে আমার পরীক্ষা ছিল তো, তারপর আপনার নাম্বারটা আমি কালেক্ট করলাম, আপনার কাছ থেকে পরীক্ষা ছিল, কল দিতে পারি নাই। তো আজকে পরীক্ষা বাইরে শেষ হইলো, বাইরে শেষ হওয়ার পর আজকে আবার এই মাত্র বললাম যে দেখি কি অবস্থা। পরে মানে কাটিং কি করার পরে নতুন কাটিং, আবার নতুন কাটিং ছিল ওইগুলো লাগাইছি, লাগানোর পরে দেখি যে কি অবস্থা। তারপর আসে না। পরে হঠাৎ করে মানে ল্যাপটপে কিছু করলাম, হঠাৎ করে একটা কালার প্রিন্ট, এই যে টেক্সট প্রিন্ট হয় না, একটা টেক্সট প্রিন্ট বের হইলো হঠাৎ করে কালার। তখন কালারটা দেখছি খুব আসছে, কিন্তু আবার হঠাৎ করে চলে গেল। বুঝলাম না এখন আর কিভাবে আনবো, যে কার্টিসটাই কোনোভাবেই পায় না। মানে আমি চেক ক্লিন করলাম, কার্টিস যদি আপনার মতো ওই যে বললেন যে একটা কাপড় দিয়ে আর কি দিয়ে হালকা ভাবে ই করলাম, সবই করলাম। হ্যাঁ, সেটা ঠিক আছে। আচ্ছা, আপনার কি কথা শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি বলেন আপনি? এখন আপনার মেইন সমস্যাটা কি, মানে আপনার ইয়েটা হয় না, প্রিন্ট হয় না? মেন সমস্যা মানে প্রিন্ট হয় না বলতে কার্টিস পায় না। কার্টিসে ওই যে আপনার কালার, দুইটা কালার আছে না, যে ট্রাই কালার আর হইলে যে আপনার কালারের যে বাতিগুলো, ওই বাতির দিকে খালি আপ ডাউন করে চলতে থাকে। ও মানে প্রিন্টারের, আমি কম্পিউটারের কথা বাদ দিচ্ছি, আপনি হ্যাঁ হ্যাঁ, প্রিন্টারে। প্রিন্টারের কথা বলেন। মানে প্রিন্টারটা তো নিজে নিজে চলে, তাই না? জি জি নিজে নিজে প্রিন্ট হয়, নিজে নিজে ইয়া হয় আর কি, মানে স্ক্যান জি। কপি ফটোকপি হয় না নিজে নিজে? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। আপনি মানে ল্যাপটপের কথা বাদ দেন, মানে কম্পিউটারের কথা বাদ দেন, কম্পিউটারের সাথে কানেক্ট হয় কি হয় না এটা আমার জি জানার ওটা বিষয় না। আমার জানার বিষয় হচ্ছে এটা প্রিন্টারটা কি চলে কিনা। প্রিন্টারটা চলে না ভাই, ওই যে কার্টিস পায় না, তো ওই যে প্রবলেম দেখায় আপনার, ওই যে বাতি দিকে জ্বলে। হ্যাঁ, বাতি দুইটা জ্বলে। এখন আপনার সমস্যা কি, আমি প্রথম কথা বলি। ফার্স্ট কথা জি হচ্ছে আপনি এই যে মানে ট্যাঙ্ক সিস্টেম লাগানোর পরে কিন্তু প্রিন্ট হয়েছে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ এখানে এখানে আপনি ওখানেই বেশি সমস্যা করছেন, ট্যাঙ্ক লাগানোর পরে আপনি এটা খুলে ফেলছেন। আপনি একটু হ্যাঁ ধৈর্য ধরে যদি অনেকদিন যদি প্রিন্ট করতেন, নিজে নিজেই প্রিন্টটা ঠিক হয়ে যেত। হ্যাঁ আপনি সবচেয়ে বড় ভুল করছেন ওখান থেকে ট্যাঙ্কটা খুলে ফেলা। কারণ হচ্ছে এইগুলা হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে আপনার এই যে ট্যাঙ্কের মধ্যে যে কালিটা না, এই কালিটা যে কার্টিজটাকে একটা ইয়ে করে, সিগন্যাল দেয়, যে সিগন্যাল দেয় আমার এখানে কালি আছে, তুমি কালি ইয়ে করো, ঠিক আছে? তখন জি সফটওয়্যারে ওই কালিটা নিয়ে নেয়, ঠিক আছে? এরপরে যদি আপনি জি জি আরেক কোম্পানির কালি এনে বসান, তখন ওইটা নিতে পারে না, ওরা নষ্ট হয়ে যায় তখন, ঠিক আছে? তো জি বিষয় হচ্ছে এখানে আপনি কি করছেন, ওই যে একটু ধৈর্য না ধরে আপনি একটু দেরি করে মানে মানে খুলে ফেলার কারণে আপনি এই যে সমস্যা হয়েছে। আমি কি করছি, আমার যখন হয়েছে এরকম, আমি কখনো জি করি নাই, আমি প্রিন্ট করতে থাকছি, অনেক পেজে প্রিন্ট করছি, প্রায় 500-600 পৃষ্ঠা প্রিন্ট করার পরে দেখি আসতে নিজেই কালিটা একদম ঠিক আছে। ঠিক হয়ে গেছে। আর ওখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কার্টিজের ভিতরে অনেকগুলো বাতাস মানে আটকে যায়, হ্যাঁ ঠিক আছে? তো বাতাসগুলো আস্তে আস্তে বের হয়ে যায়, মানে একটা সময় প্রিন্ট হইতে হইতে একটা সময় বের হয়ে যায়। জি। তখন বের হয়ে যাওয়ার পরে এরপরে আপনার রেগুলারলি মানে প্রিন্টের মতো চলে, বুঝছেন? জি ভাই, এখন আমার এই সমস্যাটার জন্য কি করতে পারি?
এখন এই সমস্যাটার কারণে আপনি এখন যেটা হচ্ছে, যেটা আপনি ভুল করে ফেলছেন, সেই জন্য ভুলের মাসুল আপনাকে দিতে হবে, ঠিক আছে? মানে আপনি একটু ইয়ে করছেন আর কি, প্রিন্টারের উপর চাপাচাপি করছেন, যে মাসুলটা দিতে হবে এটা নতুন আপনাকে কার্টিজ কিনতে হবে, ঠিক আছে? ভাই নতুন নতুন কার্টিজ ছিল, আমি ওই যে মানে ওই যে যেখান থেকে কিনছি কম্পিউটার সায়েন্স দিয়ে এলি সেন্টার থেকে, ওখান থেকে আমি নতুন কার্টিজ নিয়ে আসছিলাম দুইটা। হ্যাঁ, তো ওই আনছেন। পরে দেখি সমস্যা হওয়ার পর ওই নতুন কার্টিজ দুটোই লাগাইছি, লাগানোর পরে আপনার কালারটা পাইছিল ওই কালারটা না আপনার ব্ল্যাকটা পাইছিল, কালারটা পায় নাই, কালারটা ওইরকম আপ ডাউন করছিল। ও, কালারটা কি আপনি কি ওগুলা কি নতুন কার্টিজ কিনছেন নাকি মানে নকল কার্টিজ হ্যাঁ কিনছেন? হ্যাঁ, নতুন কার্টিজ কিনছি, মানে যেখান থেকে প্রিন্টার কিনছি কম্পিউটার সেন্সরি আছে তো আপনার এলিফ্যান্ট রোড, এই তো ওইখান সমস্যা, থেকে কিনছি। সম্ভবত আপনাকে অরিজিনাল কার্টিজ দেয় নাই, ঠিক আছে? অরিজিনাল কার্টিজ চিনেন আপনি? আপনার ওই ভিডিও অনুযায়ী মোটামুটি দেখছিলাম, ওরা তো মানে অরিজিনাল বলছিল কার্টিজের যে উপর একটা বারকোড থাকে, ঠিক আছে? একটা হ্যাঁ কিউআর কোড থাকে, এই কার্ডটা আপনি স্ক্যান করতে পারবেন মোবাইল দিয়ে। জি জি তা এখন যাই হোক, বা মানে বিষয় হয়েছে, সমস্যা হয়েছে আপনি এখন যেহেতু ভালো কার্টিজ পান নাই মনে হয়, তা তা আপনি কার্টিজটা একটু ইয়ে করে দেখেন, মানে কিছুদিন লাগিয়ে রাখেন, ঠিক আছে? কিছুদিন লাগিয়ে হ্যাঁ। রাখুন, দেখুন নিজে নিজে ঠিক হয়ে যেতে পারে, মানে এইটা হয় অনেক সময়। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন করি, আমি তো মানে প্রিন্টারে ওই ট্যাঙ্ক লাগাইছিলাম বাইরে থেকে, মানে ছিদ্র ফিদ্র কিছুই করিনি, ছিদ্র করিনি, কিছুই করিনি, কোনো দাগটা কিছুই নেই, মানে ওয়ারেন্টি তো 1 বছর আছে, আমি কি ওদের কাছে নিয়ে যাবো নাকি? ওদের কাছে নিলেও কোনো লাভ হবে না, কারণ ওরা প্রিন্টারের ওয়ারেন্টি দিবে, ওরা কার্টিজের ওয়ারেন্টি দিবে না, ঠিক আছে? না কার্টিজ দিবি না, কিন্তু কার্টিজ যে পাচ্ছে না প্রিন্টারে, এটা কোনো সমাধান করতে পারছি হ্যাঁ, না। ওইটা নিয়ে যেতে পারেন, ওরা নতুন কার্টিজ কিনে ইয়েটা সমাধান করে দিতে পারবে। আপনি এটা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনার ভিতরে যদি কোনো কালি টালি পড়ে থাকে বা ওইটা যদি হ্যাঁ ময়লা হয়ে যায় প্রিন্টারটা, হ্যাঁ একদম একটা কি ওটা ওয়ারেন্টি নিবে না, ঠিক আছে? তারা তারা বুঝবে যে আপনি এখানে কালি রিফিল করছেন, ঠিক আছে? বা কালি জি জি। এখানে, ও আচ্ছা, আপনি তো ছিদ্র করছেন তাহলে। না ছিদ্র করি না, আপনার যে ওই যে কাগজ বের হয় উপরে যে একটা ট্রে আছে না, ট্রের উপরে যে যেটা আটকানো থাকে ওদের ফাঁকা আছে উপরে, ট্রে দিয়ে এইটা বের করছিলাম আপনার পাইপ গুলো। মানে আপনি প্রিন্টার একটু ছিদ্র করেন নাই, না না ছিদ্র করি নাই। বা প্রিন্টারে কোনো ধরনের স্কেচ টিস্কেচ পড়ে নাই? স্কেচ বক্স বলতে পারি ওই যে আপনার ওই ইসের উপরে, মানে কার্টিজ যেখানে লাগানো থাকে কার্টিজ বক্স, ওদের উপরে মানে একটা টেপ লাগাইছিলাম তো, টেপের ধান্দা লাগিয়ে গেছে, ওদের উঠে আচ্ছা, গেছে। ওগুলা সমস্যা নাই, আপনি একটু সুন্দর করে প্রিন্টারটা পরিষ্কার করে ভিতরে যদি কালি টালি পড়ে থাকে দেখেন, মানে আপনি চোখে দেখার মতো জি জি। কালি টালি পড়ে দেখে এগুলো একটু টিস্যু দিয়ে মুছে আপনি ইয়েতে নিয়ে যান, যেহেতু আপনার ওয়ারেন্টি আছে, আপনি ওখানে গেলে ওরা একটু সমাধান করে দিবে, ঠিক আছে? আচ্ছা ওরা যদি সমাধান করে দেয়, পরে যে আমি বুঝি মানে যে কার্টিজ গুলো ট্যাঙ্কে লাগাইছে ওইগুলো কি পরে লাগাইলে চলবে কিনা এগুলো? ও হ্যাঁ, ওগুলা নিয়ে যাবেন, মানে যেগুলো ট্যাঙ্কে লাগাইছেন ওগুলো বলবেন না যে আপনি এটাতে ট্যাঙ্ক লাগাইছেন বা রিফিল করছেন, এগুলো বললে ওরা আপনাকে ডাইরেক্ট রিজেক্ট করে দিবে, বলবে যে আপনার কোনোভাবেই এটা আমাদের দ্বারা সম্ভব না, ঠিক আছে? জি জি। ডাইরেক্ট, কারণ ওরা ওগুলো বুঝে না, মানে বুঝতে চাইবেও না, কারণ হচ্ছে হ্যাঁ এটা তো ওদের কাজ না, কাজ হচ্ছে আপনার কাজ, ঠিক আছে? ওরা জি ফ্রিতে করে দিবে, এটা হচ্ছে বিষয়, কোম্পানির কাজ। কোম্পানি বলছে আপনি এগুলা রিফিল করবেন না, তখন আপনি আবার এটা ওদেরকে যদি বলেন, ওরা বলবে যে আপনি মানে অনেক মনে হয় সমস্যা আছে, এটা 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 দেখতে গেলে এটা সমস্যা, ওদের মানে মাথায় কুলাবে না, আর ওরা ওদের জি। কাজ করার জন্য বাধ্য না, ঠিক আছে? আমি এখন পারি ওদের কাছ থেকে মানে কার্টিজটা কিভাবে পায়, কানেক্ট পায় এগুলো ইয়ে করে দেবো হ্যাঁ মানে হ্যাঁ, বলবেন যে যে ভাই আমার এখানে আমি আসলে কার্টিজ শেষ হয়ে যাওয়ার পরে আবার এই নতুন করে কার্টিজটা কার্টিজ লাগাইছি। জানি লাগাইছি, এখন কিন্তু আমার এখানে চলতেছে না, কেন চলতেছে না, একটু বোকার মতো কথা বলবেন, বুঝছেন? আচ্ছা গাধার মতো কথা বলবেন, যাতে সুন্দর করে কথা বলবেন না, জি জি। ঠিক আছে? একটু বোকার মতো কথা বলবেন যে আমি কার্টিজটা শেষ হয়ে গেছে, আরে আমি এটা ফেলে দিছি, আগের গুলা ফেলে দিছি, ফেলে দেওয়ার পরে এখন নতুন কার্টিজ জানি লাগাইছি, লাগাইছি এখন চলতেছে না, তখন ওরা বলবে যে আচ্ছা ঠিক আছে একদিন রাখি যান, আমরা পরের দিন ইয়ে করবো। আর ওদেরকে জিজ্ঞেস করবেন চার্জ কত, চার্জ টার্জ আছে কিনা, ঠিক আছে? কারণ হ্যাঁ সাধারণত চার্জ ওরা নিবে না, ঠিক আছে? চার্জ নিবে শুধু কার্টিজের চার্জ, অর্থাৎ ওরা নতুন কার্টিজ জানি হয়তো লাগাই দিতে পারে, এটার চার্জ জি। নিতে পারে, এবং ওরা কিন্তু একজ্যাক্ট দামটাই নিবে। ভাই আসলে কার্টিজ তো ওদের কাছ থেকে কার্টিজ আনা হয়েছিল, তো ওই কার্টিজটা নিয়ে গেলেই তো, নতুন যেটা এখন লাগানো আছে ওইটা নিয়ে গেলেই তো বলতে পারবে যে আপনাদের কাছ থেকে এই কার্টিজ নিলাম, ওইটা দিয়ে ঠিক করে তো দেবো ওগুলা তো ইনশাল্লাহ। আপনি ছিদ্র করছেন, ওগুলা তো রিফিল করছেন, ওগুলা না কি ওরা ওইগুলো নিবে? না, আমার রিফিল করছিলাম ভাইয়া ওই যে আপনার প্রথম যে কার্টিজটা যে প্রিন্টের সাথে ছিল ওই কার্টিজটা, আর হ্যাঁ ওদের হ্যাঁ, কাছ ওদের থেকে থেকে যেটা যে আনছি কার্টিজ নিছেন ওখানে ওটা নিতে পারেন, হ্যাঁ ওটাই তো নিবেন। হ্যাঁ ওইটাই নিয়ে যাবে। মানে কার্টিজের কোনো ক্ষতি হবে না, প্রিন্টারের কোনো ক্ষতি দেখা যাবে না, এরকম মানে একটা ভার্জিন প্রিন্টার যেরকম হয় সেরকম জি জি। প্রিন্টার দেখাতে হবে ওদেরকে।
নাহলে ওরা বুঝে সেরকমই যাবে। আছে, কারণ প্রিন্টের বয়স হলো 20 দিন বয়স হলো, আর আপনার তো কোনো সিদ্ধান্ত কিছুই করি না, একেবারে ফ্রেশ। ও সেটাই, একটু মানে আপনি ধৈর্য কম ইউজ করছেন, এখানে এই সমস্যা হয়েছে বুঝছেন। আপনি ওই জি যে জি। আসি মানে প্রিন্টারটা কিনে মানে অনেক কালি শেষ করে ফেলছেন, এরপর আবার নতুন করে কালি ঢুকাই এই অবস্থাটা হয়েছে। এগুলো এত বেশি ইয়ে করা উচিত না। যদি সিএসএস সিস্টেম লাগান তাহলে কিন্তু আপনার প্রিন্ট কিন্তু প্রতিদিন করতে হয়, ঠিক আছে, জানেন তো। প্রিন্ট মোটামুটি করা যাবে, প্রত্যেক হ্যাঁ, বন্ধু বান্ধব আছে তো তো ওদের একটু কষ্ট আপনার করবে। যেহেতু বন্ধু ঠিক আছে সমস্যা নেই, আমি তো ওটা বলতেছি না আপনার প্রিন্ট করবেন না, এটা তো বলতেছি না, বলতেছি যে জি আপনি জি। প্রিন্ট করছেন ঠিক আছে, কিন্তু নষ্ট করছেন। হ্যাঁ হ্যাঁ। নষ্ট না করা উচিত ছিল আর কি। তো কখনো নষ্ট করবেন বুঝতে। না, যদি প্রয়োজনেই প্রিন্ট করবেন। মনে করেন আপনি মনে করেন এখন যদি প্রিন্টারটা ঠিক করার জন্য, যেমন আপনি বলছেন যে কালার কার্ট্রিজটা একটু স্পষ্ট আসে না, তখন আপনি কি করতে পারতেন যে ব্ল্যাক কার্ট্রিজটা অফ করে কালার কার্ট্রিজ দিয়ে আপনি ওই মানে ব্ল্যাক প্রিন্ট করতে পারতেন। হ্যাঁ মানে ব্ল্যাকে মানে ডকুমেন্ট টকুমেন্ট প্রিন্ট করে 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 শেষ করে দিতে পারেন। যেমন পিডিএফ অনেকগুলো ফাইল আছে, আমি এরকম করছি প্রথম যখন এরকম করছি তখন আমি এই বিভিন্ন বই ডাউনলোড করছি অনলাইন থেকে, সেগুলো প্রিন্ট করছি, ঠিক আছে। এরপরে মানে ফ্যামিলির অনেকগুলো ছবি টবি ছিল, এগুলো সব প্রিন্ট করে মানে আমার কার্ট্রিজটা ঠিক করছি, বুঝছেন। তো হ্যাঁ। এখন আপনি কি সমাধান পাইছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি পাইছি, আর আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর ভাই মাঝে মাঝে কিন্তু ফোন দিতে পারি, সমস্যা হলে তো আমি একটু ফোন দিতে পারি, মানে বিরক্ত। আচ্ছা না, বিরক্তের বিষয় না, বিষয় হচ্ছে একজনকে হেল্প করতে পারলে ভালো লাগে। তো এখন জি আপনি জি। দেখেন আপনি এটা হচ্ছে পার্সোনাল নাম্বার, ঠিক আছে, পার্সোনাল নাম্বারে কিন্তু আপনি কল দেওয়াটা মানে সব সময় ভালো দেখে না, ঠিক আছে। না না, সবসময় দিব কেন ভাই, আপনার ভাই সবসময় হ্যাঁ, কেন বিরক্ত করবো? কারণ আপনি যখন ফ্রি থাকেন হয়তো ওই যে মাঝে মাঝে যখন লাগলো একটু না প্রবলেমে ওই পড়লে একটু আপনার আপনি কাছে। ওই যে যদি কারণ ইউটিউবে বাংলাদেশে ওরা। কমেন্ট করেন, ইউটিউবে কমেন্ট হ্যাঁ হ্যাঁ। করলে পাবেনই, মানে এটা শিওর পাবেন। জি জি। কিন্তু আপনি ফোন করলে মাঝে মাঝে নাও পাইতে পারেন। কারণ হ্যাঁ ফোন হ্যাঁ। করলে আমি তো ফোন তো হচ্ছে যে মানে বন্ধ থাকে, আর আমি যখন দেখবো যে এটা কে ফোন করছে আমি বুঝবো না, তখন আমি কি করবো, কল দিব না, কারণ হচ্ছে আমার কলের প্রয়োজন নাই, যার প্রয়োজন জি সে জি। কল দিবে, কারণ ঠিক আমি আছে। ইউটিউবে অনেক সার্চ দিলাম প্রিন্টের বিষয়ে, তো আপনারই পেলাম, মানে বাংলাদেশে অন্য কেউ মানে বাংলাদেশে আর কেউ পাইনি এগুলো যে। করে না এগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিন্টের নিয়ে এরকম করে না, তো আপনার তার বুঝতে আপনার নাম্বারটা আমি এরকম আপনার তাও কাছ আমার থেকে নিলাম ভিডিওগুলো অনেকটা। কিন্তু এত ভালো না, আমি এগুলা সবগুলা বেশিরভাগ মোবাইল দিয়ে করছি, এগুলা ওই ভালো না, তবে মানে কোয়ালিটি হয়তো ভিডিও কোয়ালিটি খারাপ, কিন্তু আপনার মানে যেভাবে বুঝাইছেন বা করছেন ওই দিয়ে কিন্তু মোটামুটি ভালো বোঝা যায়, হ্যাঁ সেটাই, বুঝছেন? আমি এগুলা আগে ওই বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন চায়না টায়না ওরা তো ওদের কথা তো বোঝা যায় না, যা হ্যাঁ বুঝতে পারছি এগুলো বুঝে বুঝে একটু দেখছি, এরপর বিভিন্ন মানে ইংলিশ গুলো তো বোঝা যায়, কিন্তু আবার ব্লগ টক পড়ছি, ঠিক আছে, অনেক পড়াশোনা করে এইটা না, মানে আপনার সমাধান এটা করছে। খুব সুন্দরভাবে বোঝা যায়, যেহেতু আমি বুঝতে কিন্তু আমি একবারই মানে ট্যাঙ্ক সিস্টেমটা করতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে কোনো কাঠের সমস্যা করে আর ফেলছে। এই যে ট্যাঙ্কের কথা বলছেন না, আমি ট্যাঙ্ক কিন্তু অনেক ভিডিও দেখে শিখছি, অনেক ভিডিও দেখে শিখছি, এবং এটাতে মানে এক এক ভিডিও থেকে এক এক জিনিস শিখছি, ঠিক আমি আছে। কিন্তু অনেকগুলো দেখছি, দেখার পরে আপনার ভিডিওটা দেখার পরে বাংলা, তারপর ক্লিয়ার হয়েছে মোটামুটি। সেটাই, এখন আমার চ্যানেলের নাম কিন্তু চেঞ্জ হয়েছে বুঝছেন। চেঞ্জ হয়েছে না, ওটা সাবস্ক্রাইব করা আছে তো, কাজগুলো পাওয়া যাবে। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ধন্যবাদ। সালাম আলাইকুম। আচ্ছা।